ঢাকার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে উত্তরা দিয়াবাড়ির গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা দাবি জানিয়েছেন নিহত ও আহতদের পরিচয় প্রকাশ, দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। বিমানটা যে ক্র্যাশ করছে, কেন ক্র্যাশ করছে? অবশ্যই তাদের কোনো ত্রুটি ছিল, বিমানের কোনো ত্রুটি ছিল। এটা কি দোষ তাদের না? এটা ড্রাইভার কি তাদের না উচিত না? তাদের বোন নাই, তাদের ছেলে মেয়ে নাই, তাহলে আমার বোনের লাশটা যে রাতের বেলা নিয়ে তারা পুঁতে ফেলছে, আমার বোনের লাশে হুদিস আমি পাই না। বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর সকাল 10:45টার দিকে ঘটনাস্থলে আসেন আইন বিশেষজ্ঞ ও উপদেষ্টা আসিফ নজরুল। তবে শিক্ষার্থীরা তার উপস্থিতিকে প্রত্যাখ্যান করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একই প্রতিক্রিয়া দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন এলাকায় পৌঁছালে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন আমরা বিচার চাই, আমার ভাই মরল কেন, জবাব চাই প্রশাসন ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন এলাকার বাতাস। পরে তারা ক্যাম্পাস চত্বরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা বাধা দেন এবং এক পর্যায়ে উত্তেজনা আরও বেড়ে যায়। উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই আন্দোলন শুধুমাত্র দাবি আদায়ের জন্য নয়, এটি একটি নৈতিক অবস্থান। এক শিক্ষার্থী বলেন, আমরা মাইলস্টোনের শিক্ষার্থীরা কেবল শোক প্রকাশ করছি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। বিচারহীনতা ও দায়িত্বহীনতার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ়। আরেক শিক্ষার্থী বলেন, এটা নিছক দুর্ঘটনা নয়, রাষ্ট্রকে এর দায় নিতে হবে। আমরা কেবল মৃতদের জন্য নয়, বেঁচে যাওয়া বন্ধুদের নিরাপত্তার জন্য কথা বলছি। এখানে যাই থাকুক না কেন, এটা আমাদের দেখানো হবে না কেন? কালকে রাতে একটা অ্যাম্বুলেন্সে রাতে একটা এসে তারা অথচ বিকাল বেলায় তাদের উদ্ধার কার্যক্রম বন্ধ করে, কিন্তু রাতে একটাই কেন অ্যাম্বুলেন্স আসবে? এটাই আমাদের জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আন্দোলনের শিক্ষার্থীরা 6 দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে নিহতদের পূর্ণাঙ্গ ও নিশ্চিত নাম তালিকা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা দ্রুত প্রকাশ এবং চিকিৎসার সর্বোচ্চ নিশ্চয়তা, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সংশ্লিষ্ট সেনা সদস্যের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো যুদ্ধ বিমান বাতিল করে নতুন ও আধুনিক বিমান যুক্ত করা, প্রশিক্ষণের পদ্ধতিতে আমূল সংস্কার এনে নিরাপদ ও মানবিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।